ওয়েলকাম ব্যাক টু তানির রান্নাঘর। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ভোগের থালি। একদম পিওর ভেজ কিছু আইটেম নিয়ে আমার এই ভোগের থালিটা আজকে আমি সাজিয়েছি। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। অনেকেই আছেন সপ্তাহে 1-2 দিন নিরামিষ খেতে পছন্দ করেন বা খান, আবার অনেকেই ভোগ লাগাতে চান ঠাকুরকে, বাট একদম নতুন যারা তারা বুঝে উঠতে পারেন না যে কোনটা দিয়ে কী করব। তাদের কথা মাথায় রেখে আজকের এই আয়োজনটুকু করলাম আমি। তো এই ভিডিওটার মাধ্যমে আমি 9 ধরনের রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রথমেই জিরা রাইস দিয়ে শুরু করছি। কড়াইতে অল্প পরিমাণে তেল আর অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে। এখানে আমি নর্মাল ভাতটাই ব্যবহার করছি, যেহেতু লকডাউন তার জন্য আমি বাসমতি চালটা আনাতে পারিনি। নর্মাল রেগুলার আমরা যে চালটা খাই এটা দিয়ে আপনাদের জিরা রাইসটা বানিয়ে দেখাচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু ঘি জিরে সব কিছুর সাথে। আপনারা যদি বাসমতি চাল দিয়ে বানান তাহলে লুকটা খুব ভালো আসবে। খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু আমরা যখন ভাতটা সেদ্ধ করেছিলাম তখনও দিয়েছি, তাই বুঝে দিতে হবে। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢেকে রান্না করব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখুন আমার জিরা রাইসটা হয়ে গেছে। এবার এটা পরিবেশন করার পালা। জিরা রাইসটা আমি পরিবেশন করে নিলাম। এবার খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, আমাদের ভাজা। ভোগের থালিতে আমরা ভাজা দিয়ে থাকি। আমি আজকে 4 ধরনের ভাজা আপনাদের করে দেখাবো। প্রথমে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি কাঁকরোল। একটু ঢেকে রান্না করছি। দুপাশ কালার হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। দেখুন আমার ভাজাগুলো হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব এখানে পটল আর ঝিঙে। এটাও আমি একটু ঢেকে রান্না করছি। এক পাশটা একটু উল্টে দিচ্ছি। ঝিঙে থেকে দেখবেন জল বেরোবে, তার জন্য একটু ঢেকে রান্না করলে ভালো হয়, তেলটা ছিটকোয় কম। আমার ঝিঙেগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পটলগুলোকে আর একটু সময় ফ্রাই করতে হবে। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, পরিবেশন করে নিচ্ছি। ভাজার পরে যেটা আরেকটা একটা ইম্পর্টেন্ট পার্ট, ডাল। আমি আজকে আপনাদের ডাল ফ্রাই বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমেই কড়াইতে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। ঘির মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ, একটা তেজপাতা দিয়ে 10 সেকেন্ডের মতো একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হিং, আধা চামচের মতো আদা বাটা। আবারও তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোটাকে দিয়েও তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে, তাহলে আদা টমেটো একসাথে কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে দিলাম 3-4টে কাঁচা মরিচ, সামান্য পরিমাণে হলুদ, স্বাদ মতো নুন। আবার একটু মিশিয়ে নিচ্ছি। টমেটোটা নরম হওয়া অবধি আমরা রান্না করব, তাতে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে, টমেটোটাও নরম হয়ে যাবে। আপনারা চাইলে এই পর্যায়ে ঢেকে রান্না করতে পারেন। আমার টমেটোটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ব্যবহার করব নারকেল বাটা। ডাল ফ্রাইয়ে নারকেল বাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডাল ফ্রাইটা অসম্ভব মজার হবে। একটু মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। আবার
ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডাল। আর ডালটাকে আমি শুকনো কড়াইতে একটু ভেজে নিয়েছিলাম, ভেজে খুব ভালোভাবে ধুয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে রেখেছিলাম। ডালটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার 2-3 মিনিটের মতো জাল হলেই আমাদের ডাল ফ্রাইটা রেডি হয়ে যাবে পরিবেশনের জন্য। দেখুন আমার ডাল ফ্রাইটা হয়ে গেছে, পরিবেশন করে ফেললাম। এবার আপনাদের বানিয়ে দেখাবো শুক্তো। তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার প্রথমে করলাটাকে আমি একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে, তাহলে অনেক সময় শুক্তো খুব তেতো হয়ে যায়, তার জন্য খেতে খুব কষ্ট হয়। তো এইভাবে রান্না করলে আপনাদের শুক্তো তেতো হবে না। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, একটু মিশিয়ে নিচ্ছি। কালার চেঞ্জ হওয়া অবধি আমরা এটাকে ভেজে নেব। দেখুন করলাটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার এটাকে নামিয়ে নেব। শুক্তোতে আমি দেব বেগুন, তার জন্য বেগুনটাকেও এই তেলেই, আর তেল দেব না, নুন হলুদও দেব না, এই তেলেই আমি একটু ভেজে নেব। সুন্দরভাবে কালার আসা অবধি ভাজবো। দেখুন বেগুনটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি বেগুন। এবার এই কড়াইতেই আরও অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কালো জিরে, সামান্য পরিমাণে হলুদ। এখন আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়েও খুব ভালোভাবে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এটাকে মিশিয়ে একটু ঢেকে রান্না করব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। ঢেকে রেখে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আধা চামচের মতো আছে জিরের গুঁড়ো, আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। একটু মিশিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো আর আদা বাটাটা। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা করলা। দিয়ে খুব ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে কাজু বাটা, একদম সামান্য পরিমাণে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো সর্ষে বাটা। এটা আসলে প্যাকেটের সর্ষে আমি ব্যবহার করছি, অল্প গরম জল দিয়ে এটা ভিজিয়ে রেখেছিলাম। তো 2 টিস্পুনের মতো দিয়ে দিলাম। বেশি কিছুই দেওয়া যাবে না, খুব সামান্য পরিমাণে দিতে হবে। দিয়ে দিচ্ছি জল, 1.5 বাটির মতো জল দিয়েছি এখানে। আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুনটি। আমি আজকের রান্নায় সব কিছু গরম জল দিয়ে করব। নিরামিষ রান্নাতে গরম জল দিয়ে যদি আপনারা ঝোলটা দেন তাহলে রান্নার স্বাদটা নষ্ট হয় না। তো দেখুন ঢেকে রেখে দিলাম 2 মিনিটের জন্য। আমার শুক্তোটা তৈরি হয়ে গেছে। আর এই রকম শুক্তো করলে কোনো তেতো ভাব আসে না, অসম্ভব মজার হয়। পরিবেশন করে নিলাম শুক্তো। এবার হলো ঝিঙে সর্ষে। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা শুকনো মরিচ, একটা তেজপাতা। খুব ভালোভাবে কালার চেঞ্জ হওয়ার পরে দিয়ে দিলাম এখানে ঝিঙেটাকে গোল গোল করে কেটে রাখা হয়েছে। সব ঝিঙে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, 2 কাঁচা লঙ্কা। একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঝিঙেটাকে খুব ভালোভাবে একটু মেশাতে হবে। তেলের মধ্যে 2 মিনিটের জন্য এটাকে ভেজে নেব, তারপরে দেখবেন নরম হয়ে যাবে। একটু ঢেকে রান্না করলাম। দেখুন আমার ঝিঙেটা কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া, খুব অল্প পরিমাণে হলুদ। একটু মিশিয়ে নিচ্ছি।
এবার এখানে ব্যবহার করব সর্ষে বাটা। এটা যে প্যাকেটের সর্ষে রেখেছিলাম গুলে, এটাই দিয়ে দিলাম। এই জলেই এটা সেদ্ধ হবে। আরও একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এটা আসলে একদম লিকুইড হবে না, আবার একদম মাখমাখো হবে না, অল্প একটু ঝোল থাকবে। আরও একটু নুন দিয়ে দিলাম। এবার ঢেকে রান্না করব আরও 2 মিনিট। 2 মিনিট পরে দেখুন আমার সর্ষে ঝিঙেটা একদম রেডি। পরিবেশন করে নিলাম সর্ষে ঝিঙে। এবার আছে পোস্ত পটল বা পটলের দোরমা। প্রথমে সরিষার তেলের মধ্যে আমি পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি। খুব সুন্দর দুই পাশে একটু কালার করে ভেজে নিতে হবে। দেখুন কালার চলে এসেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আধা চামচের মতো আমি দিয়ে দিলাম বাটার, কালো জিরে ফোড়ন, একটা তেজপাতা, দারুচিনি আর 2টো এলাচ। একটু এটাকে ভেজে নেব। খুব ভালো একটা স্মেল বেরোবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা বাটা, খুব সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা বাটা। নিরামিষ রান্নাতে আসলে বেশি ঝাল দেওয়া হয় না, তাই খুব সামান্য পরিমাণে দিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই বেশি ঝাল দিতে পারেন। খুব অল্প পরিমাণে দিয়ে দিলাম নুন, হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাজু বাটা। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে। মেশানো হয়ে গেছে। ওপর থেকে দেখুন তেল ভেসে আসছে। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে। পটলগুলোকে দিয়েও মশলার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবার এখানে ব্যবহার করছি আমি জল, 1.5 বাটির মতো জল ব্যবহার করলাম। এটাকেও ঢেকে রান্না করব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখুন আমার পোস্ত পটল বা পটলের দোরমা তৈরি হয়ে গেছে। একটু মিশিয়ে নিচ্ছি। আমার পোস্ত পটলের দোরমা পরিবেশন করে নিলাম। এবার দেখাবো আমি কেএফসি পনির মশলা। তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম জিরে, দারুচিনি, এলাচ, 2টো তেজপাতা, একটা শুকনো মরিচ দিয়ে 10 সেকেন্ডের মতো এগুলিকে একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম আধা চামচের মতো বাটার, খুব অল্প পরিমাণে আদা বাটা, অল্প পরিমাণে কাঁচা লঙ্কা বাটা, সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাজু বাটা, সামান্য পরিমাণে হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। দিয়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে। এটাকে 4-5 মিনিটের মতো কষাতে হবে। এই মশলাটা যত ভালো কষাবেন রান্নাটার টেস্ট তত বেশি বাড়বে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পনির, দিয়ে দিলাম ক্যাপসিকাম, আবারও মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এই ক্যাপসি পনির মশলাটা আপনারা চাইলে রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারেন। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, তাতে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। একটু মিশিয়ে নিচ্ছি সব কিছুকে একসাথে। এবার ঢেকে দেব আরও 2 মিনিটের জন্য। 2 মিনিট পর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন আর একটু মিশিয়ে নিচ্ছি সব কিছুকে একসাথে। এবার ব্যবহার করব টক দই, 2 চামচের মতো টক দই। দিয়ে দিলাম। টক দই দিয়েও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর টক দইটা দেওয়ার আগে আপনারা চুলাটা বন্ধ করে দেবেন,
আর না হলে ফেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে। একটু মিশিয়ে নিলাম, নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। আরও একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া। দিয়ে দেব 1 চামচের মতো ঘি আর 2টো কাঁচামরিচ দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আরও 1.5 থেকে 2 মিনিটের জন্য রেখে দেব। 1.5 থেকে 2 মিনিট পর আমার কেএফসি পনির মশলাটা একদম তৈরি হয়ে গেছে। একটু মিশিয়ে নিচ্ছি আবারও। এই রান্নাটা একদম টক ঝাল মিষ্টি, খুব দারুণ একটা টেস্ট। নামানোর আগে অল্প একটু আমি দিয়ে দিচ্ছি এখানে নারকেল বাটা। এটা একদম অপশনাল, আপনারা ইচ্ছে হলে দেবেন, না হলে না দিলেও কোনো প্রবলেম হবে না। একটু মিশিয়ে নিচ্ছি। পরিবেশন করে নিলাম আমার কেএফসি পনির মশলা। এবার শেষ পাতে চাটনি। কড়াইতে তেল দিয়ে দিলাম ফোড়ন, কালো জিরে, অল্প একটু হলুদ, দিয়ে দিলাম টমেটো কুচি। আমি আজকে টমেটোর চাটনি বানিয়ে দেখাবো। সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, হলুদ, একটু মিশিয়ে নিচ্ছি টমেটোটা নরম হওয়া অবধি। আমার একটা আমের চাটনির রেসিপি আছে, আপনারা চাইলে অবশ্যই এটা ভিজিট করে আসতে পারেন, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব। দেখুন আমার টমেটোটা একটু নরম হয়ে গেছে। আমি ঢেকে রান্না করলাম 2 মিনিটের জন্য। এখানে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই নরম হয়ে যাবে টমেটোটা। এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। কিছু দেখবেন চিনিটা গলে গেছে। দেখুন চিনিটা কিন্তু আমার একদম গলে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 2 চামচের মতো নারকেল বাটা, খেজুর, কিছু কিশমিশ আর দিয়ে দিচ্ছি কটা কাজু বাদাম। এই চাটনিতে কিন্তু নারকেল বাটাটা দিতেই হবে, আর না হলে টেস্ট আসবে না। একটু মিশিয়ে নিচ্ছি সব কিছুকে আবারও। সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এবার 1.5 থেকে 2 মিনিট এটাকে জাল দেব। জাল দিলে আমাদের চাটনিটা তৈরি হয়ে যাবে। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের টমেটোর চাটনি। পরিবেশন করে নিলাম। এবার একদম শেষ পাতে সেমাই। খুব সিম্পলভাবে আমি এই সেমাইটা বানিয়েছি। তো চলুন দেখে নেই আমরা। প্রথমে কড়াইটা বসিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি 1 চামচের মতো ঘি, 1/4 কাপ দিয়েছি এখানে সেমাই। সেমাইটা দিয়ে একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে যতক্ষণ না এটার কালারটা চেঞ্জ হয়। দেখুন আমার সেমাইটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ব্যবহার করব এখানে কাউ মিল্ক, আরও 2 কাপের মতো। প্রথমে কিছু মিশিয়েছি, আবারও পরে দেব। বাকি মিল্কটুকুও দিয়ে দিলাম আমি। দিয়ে এটাকে খুব ভালোভাবে কম আঁচে রান্না করতে হবে কিছুক্ষণ। আপনারা চাইলে এখানে পাউডার মিল্ক দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আবার একটু মিশিয়ে নিচ্ছি সব কিছুকে একসাথে। আপনারা চাইলে এই পায়েসটাতে কাজু কিশমিশ ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে শুধু 2টো এলাচ দিচ্ছি, আর বেশি কিছু দেইনি। কিছুক্ষণ জাল করার পরে দেখুন মিল্কটা কিন্তু আগে থেকে অনেকটা গাঢ় হয়ে গেছে। মিষ্টিটা অবশ্যই নিজেরা যেমন খেতে পছন্দ করেন এই রকমই দেবেন। আমার সেমাই পায়েসটা হয়ে গেছে। সেমাই পায়েসটা আসলে একটু পাতলা নামাতে হয়, না হলে ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যায়। দেখুন আমি পরিবেশন করে নিলাম। আর ভোগের থালে মিষ্টি না হলে তো জমে না, মিষ্টি দিয়ে আমি সাজিয়ে নিলাম। আমার রান্না কমপ্লিট। আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন,
কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর কোন রেসিপিটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে এটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।